লাভ বোম্বিং মানে হচ্ছে ইমোশনাল একটা এক্সপ্লোশন। এই ব্যাপারটা এখন নতুন একটা ট্রেন্ডি একটা এক্সপেরিয়েন্স। সবাই বলে না যে একটা রিলেশনশিপ খুব অ্যাবিউসিভ রিলেশনশিপে থাকে, কিন্তু এই রিলেশনশিপ পুরো মানুষ ছাড়তে পারে না। আবার ওই রিলেশনশিপে গিয়েই মানুষজন শান্তি খুঁজে ওই রিলেশনশিপের মধ্যেই থাকে। এখানে কিছু প্যাটার্ন আছে যে এই এই যে লাভ বোম্বিং বলছে, বা এই একটা অদ্ভুত রকমের একটা ইমোশনাল একটা কার্ভ যেখানে মানুষ ঘোরপাক খাচ্ছে, এই লেয়ারটা থেকে মানুষজন বেরোতে পারছে না কেন? এই ব্যাপারটা কি? যদি হয় কারো লাইফে, তাহলে তার এক্সপেরিয়েন্স গুলো কি, কেন তার কাছে এই ব্যাপারটা এত বেশি ওয়াও লাগে? বেসিক্যালি এটা না কয়েকটা ফেজ আছে। আমি হুরারে শিশি, ফাউন্ডার বাটারফ্লাই ম্যাট্রিমোনিয়াল, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারে শিশি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, টাইমে আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। বেসিক্যালি লাভ বোম্বিং হচ্ছে বর্তমান ট্রেন্ডি একটা ইমোশনাল একটা হাব, যেখানে আসলে মানুষজন ঘুরপাক খায়। কেন? এই ইমোশনাল কার্ভটাতে গিয়ে মানুষজন দেখা যায় কি যে ওর কাছে গেলে আমি খুব ডিফারেন্ট ফিল করি, ওর কাছে গেলেই আমার খুব ভালো লাগে, কিন্তু রিলেশনশিপটা নিয়ে খুব বেশি অপটিমিস্টিক না। রিলেশনশিপ নিয়ে সে অলওয়েজ কনফিউজড, কিন্তু সে রিলেশনশিপে থাকে। এখন এইটার যে ফেজ 1 যেটা, সেখানে দেখা যায় কি যে আমরা আসলে এখনকার যে ট্রেন্ড, সবাই কিন্তু আসলে মোটামুটি আমরা অনেক কিছু জানি। মোটামুটি বলতে গেলে গুগল মামার কারণে দেখা যায় যে এভরিওয়ান নোজ এভরিথিং। এবং যারা আসলে মন নিয়ে খেলে, যারা প্রেম নিয়ে খেলে, তাদের জন্য আসলে এই ব্যাপারটা আরো বেশি ইন্টারেস্টিং, যে তারা সম্পর্কটাকে অনেক বেশি ম্যানিপুলেট করতে পারে, বা সম্পর্ক নিয়ে অনেক রকমের ডাইমেনশন ক্রিয়েট করতে পারে, অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করতে চায়। দেখা যায় খুব কম সময়ে, অল্প বয়সে অনেকগুলো রিলেশনশিপ হয়েছে। তো রিলেশনশিপ থেকেও কিন্তু মানুষজনের একটা এক্সপেরিয়েন্স তাকে শিক্ষা দেয় যে আসলে রিলেশনশিপ কিভাবে তৈরি করতে হয়, খুব ফাস্ট কিভাবে রিলেশনশিপ থেকে অনেক বেশি কিছু পাওয়া যায়। এই ব্যাপারগুলো না মানুষ নার্চার করে। তো ফেজ 1-এ দেখা যায় যে স্পেশাল ফিল করায়, ইম্পর্টেন্স ক্রিয়েট করে এবং কনফিডেন্ট বুস্ট আপ করে, এমন আচরণগুলো করে। এই রকমের এক্সপেরিয়েন্স আসলে আগে কখনো ছিল না। যারা এই এক্সপেরিয়েন্স গুলো তৈরি করেন, তারা কিন্তু অন্য মানুষটাকে এত ভালো পড়েন, এত ভালো বুঝেন, যে তাকে এই রকমের ওয়াও ফিলিংস কিভাবে দেওয়া যায়, এভরি সিঙ্গেল স্টেপ তার কাছে ABCD এর মতো তার মনটা সে পড়ে নেয়, যে কিভাবে সে তাকে আসলে কনফিডেন্সটা ডেভেলপ করতে পারবে। তো সেক্ষেত্রে 1 নম্বর ফেজে গিয়ে দেখা যায় যে পার্টনার এত বেশি গুড ফিল করে, টাইম টু টাইম তার সাথে এত বেশি কানেক্ট থাকে, অলরেডি সে আসলে ভাসতে থাকে, মনে হয় যে সে আসলে স্বপ্নের মধ্যে আছে, ল্যান্ড করতে মন চায় না, সারাক্ষণই প্রেমের মধ্যে আছে। লাভলি ডাবলি প্রেম ভালোবাসার মধ্যে আসলে বলে না ঘিয়ে ভাজা, এত বেশি করে আসলে প্যাম্পার্ড হন, তার কাছে মনে হয় যে এই মানুষটা ছাড়া একটা মিনিট সে বোধ হয় নিঃশ্বাস নিতে পারে না। অলওয়েজ কানেক্টেড থাকেন, খুব কম সময়ের মধ্যে ইমোশনের যেই লেয়ার গুলো অনেক টাপ 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 করে আসলে ডিপে চলে যেতে থাকেন। ফেজ 1-এ দেখা যায় যে পাওয়ার, রিলেশনশিপের মধ্যে পাওয়ার যে রোলটা সেটা প্লে করে, এবং টোটাল ইমোশনটাকে সে কন্ট্রোল করে ফেলেন। পার্টনারের টোটাল লাইফের মধ্যে তার অনেক বেশি ইনফ্লুয়েন্স থাকে। ফেজ 2 হচ্ছে ভ্যালিডেশন। এই যে রিভ্যালিডেশন করে না, তখন দেখা যায় কি যে সে তো একটা অনেক ওয়াও ফিলিংস দিয়েছে, আর একজন মানুষ তো অলরেডি ফ্লাই করছেন, তো ওই মানুষটার কাছে তার অনেক আবদার থাকে, এমন কিছু আবদার থাকে, ওই যে এক্সপেরিয়েন্স গুলো হচ্ছে ওইটার সাথে সাথে আসলে ওইটা আসলে দেখা যায় যে প্রি কন্ডিশন হয়ে যায়, সিচুয়েশন হয়ে যায়, যে ওই যেই জিনিসগুলো আসলে সম্ভব না, অতটা ফাস্ট আসলে সে ওই জিনিসগুলো ডিসাইড করতে পারছে না। তখন দেখা যায় কি তাকে কোয়েশ্চেন করে ফেলে, তুমি কেন দিবা না? তোমার জন্য তো আমি এভরিথিং আমি তোমাকে দিচ্ছি, তুমি কি তাহলে আমাকে ট্রাস্ট করো না? বা তুমি তো আমার, তাহলে তুমি কেন এই ব্যাপারগুলোতে রাজি হচ্ছ না? যদি বলে যে ওকে ফাইন, আমরা অপেক্ষা করি বিয়ের জন্য, বলবে যে না, তাহলে কি তুমি আসলে কনফিউজড, আমার সাথে রিলেশনশিপটাতে তুমি কনফিউজড। ম্যানিপুলেট করা শুরু করে দেয় যে তুমি তাহলে আমাকে ভালোবাসো না, আমার প্রতি তোমার কনফিডেন্স নাই, তুমি আমাকে বিয়ে করতে চাও না, তোমার আসলে উদ্দেশ্য ভালো না, বলো তুমি এই রিলেশনশিপে কমিটেড না। কমিটমেন্টের প্রুফ করার জন্য দেখা যায় যিনি পার্টনার হিসেবে থাকেন, তিনি না চাইতেও বা সিচুয়েশনের কারণে ওই প্রেমের যেই আবেদনগুলো বা সিচুয়েশনাল যেই ডিমান্ডগুলো ওইটার সাথে না সবগুলো ফুলফিল করতে থাকে। একটা সময় তখন ফিল করে যে সে তো আসলে ওয়াও ফিল করেছে, বাট সে তো এখনো জানে না যে এই সম্পর্কটাতে সে কোথায় আছে। তখন সে একটা সময় যখন দেখেন যে উনি আসলে যা ওনার উপর 100% ডিপেন্ডেন্ট, এবং উনি যা চাননি তাও আসলে তাকে দিয়ে ফেলেছেন, একটা সার্টেন সময় পর যিনি আসলে বোম বাস্ট করছিলেন এবং সে প্যাম্পারিং করছিলেন, ফেজ 3-তে গিয়ে সে দেখা যায় কি যে তার ইন্টারেস্ট শেষ হয়ে গেছে, তার যে ইমোশনাল যে সে একেবারে পিক
টাইমে যে তাপ 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 উপরে উঠছিলেন, একটা সময় চুই করে বেলুনের মতো তার সমস্ত ইমোশন হঠাৎ করে নাই হয়ে যায়। হঠাৎ করে দেখা যায় যে সে উইথড্র করেছে, সে রিলেশনশিপটার মাঝখান থেকে হঠাৎ করে নাই হয়ে গেছে। এই যে গোস্টিং শুরু হলো, তখন যদি জিজ্ঞেস করা যায় তখন বলছি তুমি তো জানো যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কেন তাহলে আমাকে প্রশ্ন করছো, তুমি কেন আমাকে সন্দেহ করছো। সো সে আস্তে আস্তে সম্পর্কটা থেকে সরে যাওয়ার জন্য অনেক ব্লেম করতে থাকে। তো ফেজ 3-তে গিয়ে দেখা যায় যে সে আসলে পার্টনারকে ফেলে চলে যাবে, ওইটার জন্য গ্রাউন্ড টোটালি ক্রিয়েট করে ফেলে। ওই যে প্রথমে তাকে মানে পিগে তুলে ফেলেছেন ইমোশনাল এমন একটা সুপার এক্সক্লুসিভ এক্সপেকটেশন ডিজায়ার তৈরি করেছে, ওই জায়গাটা থেকে পার্টনার না অনেক কিছুর জায়গাটাতে মনে হয় ওকে ফাইন, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, কিন্তু তারপরও সেই মানুষটার মন আর সেই জায়গাটাতে আসে না, কারণ সে কিন্তু অলরেডি সেই ইমোশন মানে এই রিলেশনশিপটা থেকে তার যেই মন, তার যে ইন্টারেস্ট অলরেডি হারিয়ে ফেলেছে। সে অলরেডি দেখা যায় সে অন্য কোনো একটা রিলেশনশিপের জন্য সে ডাইভার্ট হয়ে যাচ্ছে, অথবা এই রিলেশনশিপটা থেকে তার যতটুকু পাওয়ার ছিল সে ততটুকু পেয়ে গেছে, এখন সে আর এই রিলেশনশিপে ইনভেস্ট করবে না। এটা হতে পারে 7 দিন, এটা হতে পারে 1 মাস, এটা হতে পারে 3 মাস, খুব শর্ট ডিউরেশন। বাট যেই মানুষটা এই রিলেশনশিপটাতে একবার এক্সপেরিয়েন্সড হয় অথবা এই মোহটা পেয়ে যান বা এই এক্সপিরিয়েন্সটা পেয়ে যান, সে আর কোনো রিলেশনশিপে মন লাগাতে পারেন না, আর এই রিলেশনশিপটা সে কোনোভাবেই ছাড়তে পারেন না। তখন দেখা যায় কি যে এই মানুষটা হঠাৎ করে খুব ডিপ ডিপ্রেশনে চলে গেছেন, ওই মানুষটাকে ছাড়া সে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছেন না। তখন মনে হয় যে ওরকেই আমার লাগবে, একেবারে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যান এবং মনে হয় যে ওই মানুষটা ছাড়া এই মুহূর্তে আমাকে বাঁচানো সম্ভব না। তখনই দেখা যায় যে এই যে ইমোশনাল ডিপ্রেশন বা সুইসাইডাল বা মানুষ যে নিজেকে আর পছন্দ করতে পারে না, মনে হয় ও আমাকে ছেড়ে চলে গেছে, এত ভালোবাসতো আমাকে রেখে চলে গেছে, তার মানে আমি ভালো না। সে নিজেকে ব্লেম করা শুরু করে এবং প্রত্যেকটা মানুষকেই সে সন্দেহ করা শুরু করে যে আর কেউ আমাকে এত ভালোবাসতে পারবে না এবং আমি আসলে ভালো না, সেই কারণেই ও আমাকে রেখে চলে গেছে। তো এই যে ভালোবাসার এই একটা হাব যে মানুষজন ঘুরপাক খাচ্ছে বর্তমান সময়, এবং আমরাও বলছি রিলেশনশিপ গুলো এত ফাস্ট ডেভেলপ হয়, এত ডিপ, আবার শুট করে দেখা যাচ্ছে নাই, ইটস এ ট্র্যাপ। সো আপনারা যারা এই রিলেশনশিপে আছেন তারা একটু চেক করে দেখতে পারেন যে আপনারা কেন এই ইমোশনাল ভাব থেকে বেরোতে পারছেন না, বা এই কারণে আপনাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে। যদি ম্যাচ হয়ে যায় কমেন্টসে লিখতে পারেন, আর আমাদের নেক্সট কন্টেন্টের জন্য অপেক্ষা করতে পারেন।